ইমামতি, ওয়াজ নসিহত, তালিম ও তাআল্লুম, এর সাথে ব্যবসা যুক্ত হতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। যত নবী ইতিহাস আছে, কোনো না কোনো নবী জীবিকা নির্বাহের জন্য কাজ করতেন, কৃষি কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, লোহার কারখানা ছিল, গাছের ব্যবসা ছিল নবীদের, সাহাবায়ে কেরামদেরও আছে। তিসআতুল আশর মিনার রিজক তিজারা, তফসির উসমানী সাহেব সহ অনেক উলামায়ে কেরাম, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ কিতাব আছে ফজাইলে তিজারত। ফজাইলে নামাজের কথা আমরা জানি, ফজাইলে দরুদ শরীফের কথা আমরা জানি, ফজাইলে তিজারত এত বড় কিতাব, এটা বাংলা হয়েছে, আমি ভূমিকে লিখে দিয়েছি। টাকা পয়সা রোজগারের যত পথ আছে 10টা পথের মধ্যে 9টা হচ্ছে বিজনেস। আলেমরা বিজনেস করবেন, খুব ভালো, খুব ভালো। আমরা চাকরি করতে চাই, উদ্যোক্তা হতে চাই না। এটা আমাদের মানসিকতা, এটা আমাদের জেহেনিয়ত। আমরা ইনভেস্টর হতে চাই না কেন? আমরা ছোট্ট দোকান দিয়ে আমি ইনভেস্টর হতে পারি, চাকরি করলে তো চাকর। যে পর্যায়ে হোক, আলেমরা এগিয়ে আসছেন, এটা আমাদের দেশে আশার সঞ্চার করেছে। আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে আমরা প্রায় প্রতি বছর, একেবারে সারা পৃথিবীতে। ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও কালচারাল বিভাগ থেকে এটা বাছাই করা হয়। অত্যন্ত স্বচ্ছতার সাথে অভিজ্ঞ বিচারকদের মাধ্যমে আমরা এই ছাত্রদের বাছাই করি, তারা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসছে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরব। আপনারা জেনে আনন্দিত হবেন, মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আমরা চূড়ান্ত করেছি এবং 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম এবং খতিবদের বেতন ভাতা যাতে দেওয়া হয়, এটা ভেটিং করার জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আশা করি খুব দ্রুত অর্থ মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে আসলে আমরা এটা উপদেষ্টা পরিষদে পাশ করব। যেহেতু এখন সংসদ নাই, উপদেষ্টা পরিষদে পাশ হলে আমরা সরকারি গেজেট করে দেব। তবে একটা কথা মনে রাখতে হবে, আমাদের যে 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদ আছে, অধিকাংশ মসজিদ বেসরকারি। সরকারি মসজিদ কয়টা? ওই বাইতুল মুকাররম, চট্টগ্রাম, আন্দরকিল্লা, জমিদার ফলাসিল, আর ওই রাজশাহীর হেতেমহা, আর তো মসজিদ নেই। তারপরেও স্বায়ত্তশাসিত যে মসজিদগুলো আছে, কর্পোরেটের যে মসজিদগুলো আছে এবং আধা সরকারি যে মসজিদগুলো আছে, এগুলোতে যাতে আমাদের 2015 সালের পে স্কেল অনুযায়ী ইমাম এবং মুয়াজ্জিন খাদেম ওনাদেরকে বেতন ভাতা সুযোগ সুবিধা দেওয়া হয়, এই জন্য আমরা সরকারিভাবে এটা চেষ্টা করব। বেসরকারি যেগুলো আছে আমরা নীতিমালায় রেখেছি, জেলা প্রশাসক অথবা ইউনো মহোদয় সংশ্লিষ্ট মসজিদের সাথে যোগাযোগ করে মসজিদের আর্থিক অবস্থা যদি ভালো হয়, তাহলে আর্থিক সক্ষমতা সাপেক্ষে ওই স্কেল অনুযায়ী ইমাম মুয়াজ্জিনকে খাদেমকে বেতন দিতে বাধ্য থাকবেন। আর আমাদের ওয়াকফ যে মসজিদগুলো আছে, ওয়াকফ ধর্ম মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও আমরা নির্দেশ দেব। আমরা যাওয়ার আগে, আমি নিজে একজন ইমাম, আমি সরকারের দায়িত্ব নেওয়ার আগে 16 বছর চট্টগ্রামের হালিশহর এ ব্লক জামে মসজিদে খুতবা দিয়েছি। আমাকে বলতে হবে না, আমি আপনাদের ব্যথা বেদনা নিজেই সাক্ষী। তো আমি ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকাকালীন ইমাম মুয়াজ্জিন খাদেম জন্য যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব সবগুলো করে যাব। ইমামদের সম্মানী ভাতা, দৈনিক ভাতা, বিধিবিধান আছে, আমরা একটু পর্যালোচনা করে আস্তে আস্তে কিছু বেতন ভাতা বাড়াবার আমরা সচেষ্ট থাকব।